একজন ভদ্রলোক, বয়স ৬২, প্রাইভেট সেক্টরে ৩০ বছর চাকরি করে সদ্য রিটায়ার করেছেন। আমার ব্রাঞ্চে এসেছিলেন এফডি ভাঙতে, স্ত্রীর অপারেশনের জন্য। ছেলে বিদেশে, মেয়ে অন্য শহরে, পেনশন নেই, হেলথ ইন্স্যুরেন্স নেই। হাতে ছিল ৮ লাখের একটা এফডি, সেটাও শেষ হয়ে যাবে ৩ মাসে। উনি আমার সামনে বসে কেঁদেছিলেন। ব্যাংকিং কেরিয়ারে এই দৃশ্যটা আমার বিবেককে এমন নাড়িয়ে দিয়েছিল, আজ পর্যন্ত ভুলতে পারিনি। ওনার দোষ একটাই ছিল, রিটায়ারমেন্ট প্ল্যানিং কোনোদিনও করেননি। ভেবেছিলেন ছেলে মেয়ে দেখবে, কি আর লাগবে। আজ উনি একা। আপনার বয়স কি ৩৫-৪০? ভাবছেন রিটায়ারমেন্টের কথা পরে ভাববেন। আজ যে সিদ্ধান্তটা নেবেন সেটা ঠিক করবে ৬০ বছরে আপনি ওই ভদ্রলোকের জায়গায় থাকবেন কি না। তাই আজকের ভিডিওতে বলবো রিটায়ারমেন্টে আসলে কত টাকা লাগবে, কেন এখনই শুরু করতে হবে, আর কিভাবে সেই কর্পাস তৈরি করবেন। শুরুতেই একটা কথা স্পষ্ট করে দিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। আজ যা বলবো সব জেনারেল এডুকেশন। আপনার নিজের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেবেন, ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। প্রথম কথা, পেনশনের মিথ ভাঙতে হবে। গভর্নমেন্ট জব হলে পেনশন আছে, ফ্যামিলি পেনশন আছে। আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, উনি পেনশন পেয়েছেন, মা আজ ফ্যামিলি পেনশন পান। কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো পেনশন নেই। দ্বিতীয় কথা, ইনফ্লেশনের ধাক্কা। আজ আপনার সংসারে মাসে ৫০,০০০ লাগে ধরুন, ৬% ইনফ্লেশন ধরলে ২৫ বছরে ঠিক একই জীবনযাত্রার জন্য লাগবে প্রায় ২,১৫,০০০ প্রতি মাসে। এটা হিস্টোরিক্যাল ইনফ্লেশন ডেটা অনুযায়ী, প্রজেকশনের কোনো গ্যারেন্টি নেই, কিন্তু গত কয়েক দশকের প্যাটার্ন এটাই বলছে। আর মেডিকেল ইনফ্লেশন আরও ভয়ঙ্কর, ১২-১৪%। এটা মেজর হেলথ ইন্স্যুরারদের ডেটা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে নিজেরাই চেক করতে পারবেন। তার মানে সাধারণ ইনফ্লেশনের ৩ গুণ। তার মানে আজ যে অপারেশনে ৫ লাখ লাগছে, ২৫ বছর পরে সেই অপারেশন করতে প্রায় লাগবে ১ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ কোটি টাকা। তাহলে প্রশ্ন, কত টাকার কর্পাস লাগবে? একটা সিম্পল রুল আছে, 25x রুল। মানে আপনার অ্যাকচুয়াল এক্সপেন্সেসের ২৫ গুণ, 25 টাইমস। মানে যদি ধরুন ৬০ বছর বয়সে আপনার খরচা লাগে ২ লক্ষ, যদিও ওটা ২ লক্ষের অনেক বেশি হবে, একটু আগেই হিসাবে দেখালাম, ধরে নিচ্ছি ২ লক্ষ টাকা প্রতি মাসে, তাহলে বছরে হচ্ছে ২৪ লাখ টাকা। এবং ২৪ লাখ টাকার ২৫ গুণ মানে ৬ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৬ কোটি টাকা। এখন আপনি হয়তো ভাবছেন ৬ কোটি কেন? আমি যদি ২ কোটি জমাই, এফডিতে রাখবো, ৭% ইন্টারেস্ট পাবো, মাসে ১,১৭,০০০ আসবে, সেটাই তো যথেষ্ট। কিন্তু প্রবলেমটা কোথায় এবার দেখুন। এফডির ইন্টারেস্ট ফিক্সড, কিন্তু আপনার খরচ ফিক্সড না। ১৫ বছর পর আপনার মাসিক খরচ হবে ১,২০,০০০ টাকা। এফডির ইন্টারেস্ট পাবেন ১,১৭,০০০ টাকা। মানে টাকা শেষ হতে শুরু করবে, আর ২০ বছর পর আপনি প্রতি মাসে এফডি ভাঙবেন, ঠিক সেই ৬২ বছরের ভদ্রলোকের মতো। এবার ভাবুন, ৬০-এ রিটায়ার করলেন আর ৮৫ থেকে ৯০ বছর বয়স পর্যন্ত বাঁচলেন, মানে ২৫ থেকে ৩০ বছর। এই পুরো পিরিয়ডটায় কোনো স্যালারি নেই, শুধুই খরচা। আর শুধু হিসাব করলে ২৪ লাখ বছরে ৩০ বছর মানে ৭,২০,০০,০০০ টাকা। আরও একটা ব্যাপার আছে, রিটায়ারমেন্টের পরে ইনফ্লেশন থামে না। আপনার রোজগার থামবে, কিন্তু ইনফ্লেশন থামবে না। তার মানে ৬০ বছর বয়সে মাসে ২ লক্ষ খরচা হলে ৭৫-এ সেটা গিয়ে দাঁড়াবে ৪,৩০,০০০। ওই ৬% ইনফ্লেশন যদি আমরা ধরে চলি। তাই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের গ্লোবালি অ্যাকসেপ্টেড রুল 25x রুল, যেটা আমি আগে বললাম। এইবারে এই ৬ কোটি টাকা, এইটা কিন্তু লকারে পড়ে থাকবে না, এটা ইনভেস্ট করা থাকবে, রিটার্ন আসবে, আর আপনি প্রতি বছর ৪% করে তুলবেন। এই ব্যালেন্স কর্পাসই আপনাকে আপনার শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। এই সংখ্যা দেখে ঘাবড়াবেন না, কারণ আপনার হাতে সময় আছে, আর আছে
কম্পাউন্ডিংয়ের পাওয়ার। দেখুন কি হতে পারে। বয়স যদি আপনার 30 হয় এবং প্রতি মাসে আপনি 10,000 টাকার এসআইপি যদি শুরু করেন, ইকুইটি মিউচুয়াল ফান্ডে হিস্টোরিক্যাল অ্যাভারেজ 12% ধরলে 60 বছর বয়সে হতে পারে প্রায় 3,50,00,000 টাকা। হতে পারে বললাম কারণ মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্টে কোনো গ্যারেন্টি নেই, পাস্ট পারফরমেন্স ফিউচার রিটার্নসে গ্যারেন্টি না, কিন্তু গত 20 বছরের নিফটি 50 ডেটা এটাই বলছে। এবার ওই একই 10,000 যদি 40 বছর বয়সে শুরু করেন, 60 বছর বয়সে কর্পাস হতে পারে প্রায় 1 কোটি। 10 বছর দেরির ফলাফল 3 ভাগের 1 ভাগ। এটাই কম্পাউন্ডিংয়ের পাওয়ার, আর এটাই দেরি করার কস্ট। তাহলে কিভাবে এই কর্পাস তৈরি করবেন? 3টে বাকেটে ভাগ করুন। 1 নম্বর, ইপিএফ এবং পিপিএফ। এটা আপনার ডেট ফাউন্ডেশন। প্রাইভেট জবে ইপিএফ অটোমেটিক কেটে যায়, তাহলে ভিপিএফ মানে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে এক্সট্রা কন্ট্রিবিউট করতে পারেন। পিপিএফ এর সর্বোচ্চ হল 1.5 লক্ষ জমা হতে পারে, ট্যাক্স ফ্রি, গ্যারেন্টিড রিটার্ন। এখানে হবে বলতে পারি তার কারণ এটা গভর্নমেন্ট ব্যাকড, রিটার্ন গ্যারেন্টিড। 2 নম্বর, এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ইকুইটি আর ডেট মিক্স করে লং টার্মে পেনশন কর্পাস তৈরি হয়। সেকশন 80 সিসিডি 1বির আন্ডারে এক্সট্রা 50,000 টাকার ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। আর 3 নম্বর, ইকুইটি মিউচুয়াল ফান্ড, এসআইপির মাধ্যমে। এটাই আপনার গ্রোথ ইঞ্জিন হবে। হিস্টোরিক্যাল অ্যাভারেজ অনুযায়ী 12% রিটার্ন হতে পারে। কোনো স্পেসিফিক ফান্ড সাজেস্ট করব না, তবে ক্যাটাগরি বলে দিচ্ছি: লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইন্ডেক্স ফান্ড। এই ধরনের ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 3টেই লাগবে, এই 3টেই লাগবে একসাথে ব্যালেন্স করে। তরুণ বয়সে ইকুইটি বেশি, ডেট কম। রিটায়ারমেন্টের কাছাকাছি এলে ইকুইটি কমিয়ে ডেট বাড়ান। এটাই অ্যালোকেশনের বেসিক প্রিন্সিপাল। এবার একটা কঠিন সত্য কথা বলি, ছেলে মেয়ে দেখবে এই মাইন্ডসেট আর কাজ করে না। আজকে ছেলেমেয়েরা নিজেদের হোম লোন, ইএমআই, বাচ্চার পড়াশোনা সামলাতে হিমশিম খাচ্ছে। অনেকে বিদেশে, অনেকে অন্য শহরে। তাদের ওপর নির্ভর করা মানে তাদের ঘাড়ে বোঝা চাপানো। সেলফ ডিপেন্ডেন্স এই বয়সে ডিগনিটির একটা বড় প্রশ্ন। আমি নিজের পরিবারে দেখেছি, বাবা গভর্নমেন্ট পেনশন পেতেন বলেই মা ফাইন্যান্সিয়ালি সিকিওর, কিন্তু আমার জেনারেশনে সেই অপশন নেই। আমাকে নিজের রিটায়ারমেন্ট নিজেই বানাতে হবে, এবং আপনাকেও। তাহলে আজ থেকে কি করবেন? 5টা স্টেপ। 1 নম্বর, নিজের নাম্বার ক্যালকুলেট করুন। অনলাইন রিটায়ারমেন্ট ক্যালকুলেটর আছে, ফ্রি, সেটা ব্যবহার করুন। বর্তমান খরচ, বয়স, এক্সপেক্টেড রিটায়ারমেন্ট এজ দিয়ে দিন ওই ক্যালকুলেটরে, আপনার টার্গেট কর্পাস বেরিয়ে আসবে। 2 নম্বর, আজই এসআইপি শুরু করুন। 2,000 দিলেও হবে। দেরি করলে কম্পাউন্ডিংয়ের সবচেয়ে বড় শত্রু সময় হারাবেন। 3 নম্বর, ইপিএফে ভিপিএফের অ্যাড করার কথা ভাবুন, যদি ক্যাশ ফ্লো অ্যালাউ করে। 4 নম্বর, এনপিএস অ্যাকাউন্ট খুলুন। ট্যাক্স বেনিফিট আর লং টার্ম ডিসিপ্লিন দুটোই একসাথে পাবেন। আর 5 নম্বর, বছরে একবার পোর্টফোলিও রিভিউ করুন। স্যালারি বাড়লে এসআইপিও বাড়ান। আর শেষ কথা, সেই 62 বছর বয়সের ভদ্রলোক, উনি একটা কথাই বলেছিলেন, আগে জানলে। আপনি আজ জানলেন। 30 বছর পরে আগে জানলে বলার আগেই, তাই আজই শুরু করুন। আজকের ভিডিওতে যা বললাম সব জেনারেল এডুকেশন। আপনার নিজের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেবেন। প্রয়োজনে সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের সাথে কথা বলুন। ফাইনাল ডিসিশন আপনার হবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ রিটায়ারমেন্ট নিয়ে ভাবছে, তাদের কথা শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও টিপে দেবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।